হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপারের মডিউল 1 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, আর প্রথমেই বলে রাখি 3টে প্রশ্নই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মানবেন্দ্রনাথ রায়ের নব মানবতাবাদ বা নয়া মানবতাবাদ এর ধারণা। দেখো অ্যান্সারটা দেখো, মানবেন্দ্রনাথ রায়ের নব মানবতাবাদ ছিল তার রাজনৈতিক ও দার্শনিক চিন্তার চূড়ান্ত পরিণতি। মার্ক্সবাদী দর্শনের সীমাবদ্ধতা উপলব্ধি করার পর তিনি মানবজাতির মুক্তি এবং প্রগতির জন্য এই মতবাদটি গড়ে তোলেন, যা মানুষের যুক্তি ও স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদ। নয়া মানবতাবাদের মূল ভিত্তি হলো মানুষের যুক্তিবাদ এবং নৈতিকতা। রায় বিশ্বাস করতেন যে এই গুণগুলো কোনো ধর্মীয় বা সামাজিক শিক্ষার ফল নয়, বরং মানুষের জৈব বিবর্তনের একটি প্রাকৃতিক ফলাফল। এই দর্শনে ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তার বিখ্যাত বই রিজন, রোমান্টিকিজম অ্যান্ড রেভলিউশন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি মনে করতেন সমাজ বা রাষ্ট্রের প্রয়োজনেই তিনি মনে করতেন সমাজ বা রাষ্ট্র ব্যক্তির প্রয়োজনে গঠিত হয়েছে, তাই কোনো প্রতিষ্ঠানই ব্যক্তির ওপর শ্রেষ্ঠ নয়। তারপরে দেখো, রায় প্রচলিত গণতন্ত্রের সমালোচনা করে বলেছেন এটি কেবল ভোটের মাধ্যমে শাসকের পরিবর্তন ঘটায়, কিন্তু সাধারণ মানুষের হাতে প্রকৃত ক্ষমতা তুলে দেয় না। এর বিপরীতে তিনি সংগঠিত গণতন্ত্র অর্থাৎ অর্গানাইজ ডেমোক্রেসি এর ধারণা দেন, যেখানে স্থানীয় স্তরে জনগণের কমিটিগুলো ক্ষমতার উৎস হিসাবে কাজ করবে। রায় বলেছেন স্বাধীনতা মানবীয় সত্তার একটি অপরিহার্য গুণ। নব মানবতাবাদ সব ধরনের স্বৈরাচার, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক বা অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে দাঁড়ায়। এটি কোনো নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর মুক্তির কথা বলে না, বরং সমগ্র মানবজাতির মুক্তির পথ দেখায়। এর লক্ষ্য হলো একটি বিশ্বজনীন সমাজ গড়ে তোলা, যেখানে মানবজাতির ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে। উপসংহার, সংক্ষেপে নয়া মানবতাবাদ হলো এমন একটি জীবন দর্শন যা মানবীয় যুক্তি এবং স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এটি মানব সমাজের প্রগতির জন্য এক নতুন দিক নির্দেশনা প্রদান করে এবং মানুষকে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হতে শেখায়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এখনও পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবার সেকেন্ড প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, ঠিক আছে। মানবেন্দ্রনাথ রায়ের রাজনৈতিক দর্শনের চূড়ান্ত রূপ হলো র্যাডিক্যাল মানবতাবাদ। এটি কোনো প্রচলিত রাজনৈতিক মতবাদ নয়, বরং মানব জীবনের সব ক্ষেত্রে যুক্তি, স্বাধীনতা এবং নৈতিকতা প্রয়োগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সামগ্রিক জীবন দর্শন। এবার র্যাডিক্যাল মানবতাবাদ দেখো, র্যাডিক্যাল মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তির ওপর চরম গুরুত্ব আরোপ। এই দর্শন অনুযায়ী সমাজ বা রাষ্ট্র ব্যক্তির সমষ্টি মাত্র, ব্যক্তি হলো সব কিছুর কেন্দ্রবিন্দু। রয় তার নিউ হিউম্যানিজম ম্যানিফেস্টো বইতে এই দর্শনের মূল ভিত্তিগুলো তুলে ধরেছেন। তিনি প্রচলিত গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এর পরিবর্তে সংগঠিত গণতন্ত্র এর ধারণা দেন। এই ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে বিকেন্দ্রীভূত হবে। তৃণমূল পর্যায়ে জনগণের কমিটিগুলো সরাসরি শাসন কার্যে অংশ নেবে। এতে মানুষের রাজনৈতিক অধিকার কেবল ভোটদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তারা তাদের ভাগ্য নির্ধারণের ক্ষমতার অংশীদার হবে। তারপর দেখো, এই মতবাদ বিজ্ঞান মনস্কতা এবং নৈতিকতা বলছে, এই মতবাদে বিজ্ঞান মনস্কতা এবং নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রায় বিশ্বাস করতেন যে মানুষের প্রজ্ঞা এবং যুক্তি
যুক্তিবাদী সব সমস্যার সমাধান করতে পারে, তাই ধর্মীয় গোঁড়ামি বা অন্ধবিশ্বাসের কোনো স্থান এই দর্শনে নেই। একই সাথে তিনি মানুষের নৈতিকতার উপর জোর দেন, যা সামাজিক শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তি। রায় বলেছিলেন, মানুষের যুক্তিই হলো তার মুক্তির একমাত্র পথ। র্যাডিক্যাল মানবতাবাদ কোনো শ্রেণী সংগ্রামের সমর্থন করে না, কারণ রায় মনে করতেন যে এটি সমাজে বিভেদ সৃষ্টি করে, পরিবর্তে এটি সমগ্র মানব জাতির সার্বিক মুক্তির কথা বলে। এই দর্শনের লক্ষ্য হলো এমন একটি সমাজ গঠন করা যেখানে মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারবে, নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করতে পারবে এবং একটি উন্নত জীবনের অধিকারী হবে। তারপর দেখো উপসংহার। র্যাডিক্যাল মানবতাবাদ একটি বিপ্লবী চিন্তাধারা যা ব্যক্তির স্বাধীনতা, যুক্তি ও নৈতিকতার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এটি এমন এক ধরনের গণতন্ত্রের প্রস্তাব করে যা মানুষের প্রকৃত মুক্তি ও ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এবার তৃতীয় প্রশ্ন, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনাগুলি ব্যাখ্যা করো। এখানে ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। রামমোহন লোহিয়া ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনের একজন প্রধান তাত্ত্বিক ছিলেন। তিনি প্রচলিত মার্ক্সবাদী সমাজতন্ত্রের সীমাবদ্ধতা উপলব্ধি করে ভারতের সামাজিক প্রেক্ষাপটে সঙ্গে মানানসই একটি স্বতন্ত্র সমাজতান্ত্রিক ভাবনা গড়ে তোলেন, যা ভারতীয় সমাজতন্ত্র নামে পরিচিত। রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনা। এখানে দেখো রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনায় কি বলা হচ্ছে। লোহিয়া সমাজতান্ত্রিক ভাবনার মূল ভিত্তি ছিল সমতা। তিনি শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, বরং ভারতের সমাজে বিদ্যমান নানা ধরনের বৈষম্যের অবসান ঘটাতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি চতুর্মুখী সমতার ধারণা দেন, যা ছিল তার দর্শনের প্রধান স্তম্ভ। তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েল অফ হিস্ট্রিতে তিনি এই ঐতিহাসিক ও সামাজিক বৈষম্যের চক্র নিয়ে আলোচনা করেছেন। এই চার ধরনের সমতা হলো পুরুষ ও নারীর সমতা, জাতিগত সমতা, অর্থনৈতিক সমতা, ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তি। লোহিয়া গণতন্ত্রকে সমাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজতন্ত্র গণতান্ত্রিক পথে প্রতিষ্ঠা হওয়া উচিত। এই লক্ষ্যে তিনি চৌখাম্বা রাজ্য এর ধারণা দেন, অর্থাৎ 4 পিলার স্টেট। এই অবস্থায় ক্ষমতার কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত 4টি স্তরে বিকেন্দ্রীভূত হবে। এর ফলে গ্রাম পঞ্চায়েতগুলো প্রকৃত অর্থে ক্ষমতাবান হবে এবং মানুষ সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে। লোহিয়া বৃহৎ শিল্পের পরিবর্তে কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের ওপর জোর দেন, যাতে গ্রামীণ কর্মসংস্থান বাড়ে এবং দেশের সম্পদ কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়। তিনি বলেছেন, অর্থনৈতিক সমতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সমতাও অপরিহার্য। লোহিয়া সমাজতন্ত্র সহিংস বিপ্লব বা শ্রেণী সংগ্রামের পরিবর্তে অহিংস গণতান্ত্রিক আন্দোলনের ওপরে নির্ভরশীল ছিলেন। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনা ছিল ভারতের নিজস্ব সমস্যার ওপর ভিত্তি করে গঠিত একটি প্রগতিশীল দর্শন। এটি কেবল অর্থনৈতিক সমতার কথা বলেনি, বরং সমাজের সব ধরনের বৈষম্য দূর করে এক প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল। এই ছিল তোমাদের আজকে 3টি প্রশ্নের উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা তোমরা আমাদের গ্রুপে অনলাইন কোচিং ক্লাসে অ্যাড হতে পারো। সেখানে প্রতিটা বিষয় বাংলায় ব্যাখ্যা করা হয়, কিন্তু নোটসটা যখন দেওয়া হয় তখন দুটো ভাষায় দেওয়া হয়, তাই আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি, তোমরা দেখে নাও।